نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وروي عن النبي صلى الله عليه وسلم أنه قال حب الوطن من الإيمان محترم অতিথিবৃন্দ এবং আমার আজিজ তালাবাহল, আজকের তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার দিন। অনেক কিছু আমাদের জানার প্রয়োজন। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করা আমাদের দায়িত্ব। কিন্তু আমি যেহেতু এই প্রতিষ্ঠানেরই, আমাদের অনেক উচ্চ স্তরের জ্ঞানী গুণী অতিথিবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব। সেই হেতু আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। সংক্ষেপে যেহেতু আমাকে বলা হয়েছে, সেই আদেশ পালনার্থে কোরআনে করিম থেকে এক পাক আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক তার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরার বুকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়ত, সঠিক রাস্তা দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, সত্য ধর্ম দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাহাতে এই ধর্ম সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়। যদিও অন্য ধর্মাবলম্বীরা, মুশরিকরা তা খারাপ পান। এই আয়াতের সঙ্গে সংক্ষিপ্ত এক হাদিস পাঠ করেছি। সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, নিজের জন্মভূমি, নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমার প্রিয় তালাবাবৃন্দ, স্বাধীনতা আন্দোলনের লম্বা দাস্তান, হিন্দুস্তান কা শানদার মাঝি মৌলানা আবুল কালাম আজাদ প্রণয়নকৃত হুমায়ুন কবিরের দ্বারা রিটোল্ড যে ইংরেজি একটি পুস্তক, যেটার নাম হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, কীভাবে ভারত স্বাধীনতা লাভ করেছে, তাছাড়া গোলাম মর্তজার চেপে রাখা ইতিহাস, এই ধরনের অনেক পুস্তকাদি রয়েছে, যেগুলা যদি আমরা পাঠ করি তাহলে ভারতের স্বাধীনতা লাভের সঠিক তথ্য যেগুলো আমরা পেতে পারি। আমার ছাত্ররা, তোমাদের জন্য জীবন সম্মুখে অনেক রয়েছে, তোমরা অধ্যয়ন করবে, পুস্তকাদি পাঠ করবে, অগাধ পাণ্ডিত্যের অধিকারী হবে এবং তোমাদের হাতে দেশের ভবিষ্যৎ, তোমরা দিশারি। এবং বিশেষ করে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথের পথ প্রদর্শন করার জন্যই পাঠিয়েছিলেন। সেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরু দায়িত্ব তারপর উলামায়ে কেরামদের উপর এবং আকাবিরিনে দেওবন্দ, যাদের মধ্যে সবচেয়ে অগ্রণী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1703 খ্রিস্টাব্দে। সেই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওই ব্যক্তিত্ব যিনি স্বাধীনতার চিন্তা সর্বপ্রথম করেছিলেন এবং তার আরম্ভ করা যে আন্দোলন, সেই আন্দোলনে সাড়া দিয়ে বিশেষ করে ওলামায়ে কেরাম 1857 খ্রিস্টাব্দে অসংখ্য ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন। মান কুতিলা দুনা মালিহি বাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরজিহি বাহুয়া শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিসে ঘোষণা দিয়ে গিয়েছেন যে আমরা আমাদের সম্পদ
আমাদের মান সম্মান, আমাদের অধিকার রক্ষা করার জন্য যদি প্রাণ বিসর্জন দেই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে শহীদ বলে গ্রহণ করবেন। সেই শাহাদত লাভের জন্য ভারতের অসংখ্য অগণিত উলামায়ে কেরাম শাহাদত বরণ করেছিলেন। আমরা আজ স্বাধীনতার যে ফসল ভোগ করতেছি, সেই স্বাধীনতা কাদের ত্যাগের বিনিময়ে, কাদের চেষ্টার দ্বারা আমরা পেয়েছি, সেই ইতিহাসটুকু আমাদের জানার দরকার। যত বিকৃত হোক, ইতিহাস বিকৃত এক সময় হবে, আবার সঠিক ইতিহাস আসবে। এ দরার বুকে সত্য গোপন রাখা যায় না। যারাই ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রকারী বলে অভিহিত হবেন। তাই আমি সবার কাছে এই অনুরোধ রাখবো, তোমরা অধ্যয়ন করো, সঠিক তথ্য যেগুলা জানার চেষ্টা করো। আমার পূর্ববর্তী বক্তা আসাদ নোমানী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তার আলোচনার বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন। তোমাদের জন্য বড় একটি উপদেশ তার মধ্যে লিপিবদ্ধ আছে, তার বক্তব্যের মধ্যে নিহিত আছে। সেই জিনিসগুলো তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করো। আর এই স্বাধীনতা যেটা, এটা আমাদের এই স্বাধীনতা এই দেশের সকল ধর্মের, সকল বর্ণের, সর্বস্তরের মানুষের ত্যাগের ফসল। এটা ব্যক্তি বিশেষের নয়, কোনো বিশেষ দলের নয়। এবং যারা এই স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার মূল কাণ্ডারি হলেন উলামায়ে কেরাম। এই তত্ত্ব কেউ গ্রহণ করতে পারবেন না। মূল কাণ্ডারি উলামায়ে কেরাম। আর বাস্তবিকই আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব উলামায়ে কেরামের আগে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কেরাম সেই ফতোয়া দিয়েছিলেন যে দেশের স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আমরা জিহাদ করা সেটা ফরজ। এই যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মূল্যবান সময় নষ্ট করতে চাই না। সবার কাছে এই আবেদন রাখব, আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশকে, আমাদের জন্মস্থানকে ভালোবাসি। আমরা ইমানদার, সেটা ইমানের একটি অংশ। এই ভালোবাসা যেটা, এই ভালোবাসা আপনিতেই ফুটিয়ে উঠবে। আজ আমরা ভারতবাসী স্বাধীনতা দিবসকে যদি উদযাপন সুন্দরভাবে করি, তাহলে বোঝা যাবে যে বাস্তবিকই আমরা সেই স্বাধীনতায় খুশি হয়েছি, সেটার জন্য আমরা গর্বিত। সেটা অন্যের কাছে প্রকাশ করতে, তুলিয়ে ধরতে আমরা আগ্রহী। আমরা যদি এই ধরনের অনুষ্ঠানকে গুরুত্ব না দেই, সঠিক তথ্যগুলো প্রকাশ করতে না যাই, তাহলে আমরা আপনিতেই তলিয়ে যাব, আমাদের অস্তিত্ব মিটে যাবে। এই হিসাবে আমরা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য কর্তব্যটুকু পালন করব। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীনতা সংগ্রামের এক বড় নেতা ছিলেন, যার অটোবায়োগ্রাফি স্বরচিত তার জীবন চরিত্র যেটা, সেটার মধ্যে কিছু ফটো আছে। সেই ফটোগুলোর মধ্যে যখন আমরা দেখি মৌলানা আবুল কালাম আজাদ একজন বাদশাহ, এবং অবশিষ্ট যারা নেতৃস্থানীয় ব্যক্তি, নাম ধরছি না, তারা যেন তার সামনে ছাত্রের সমতুল্য। এই উলামায়ে কেরামের সম্মান এভাবেই এই ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে, যাই হোক, মৌলানা হুসাইন আহমদ মদনী, মৌলানা শেখুল হিন্দ দেওবন্দি, মৌলানা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, এইভাবে আকাবিরিনে দেওবন্দ যারা হলেন এই স্বাধীনতা সংগ্রামের মূল বাণী কাণ্ডারি, যাদের প্রচেষ্টায় সমস্ত দেশ এইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই কৃতিত্ব আজও উলামায়ে কেরামের মধ্যে জাগিয়ে তোলা আমাদের কর্তব্য। এই হিসাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য সামান্য রেখে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।